নমস্কার, বিবেকতীর্থ থেকে আপনাদের কাছে আবার এসেছি। আজ দুজন জ্যোতির্ময়ী পুরুষের বলা কিছু কথা আপনাদের সামনে রাখছি। জ্যোতির্ময়ী দুই পুরুষ, একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ আর একজন হচ্ছেন স্বামী গম্ভীরানন্দ। স্বামী বিবেকানন্দ আমি আনন্দ স্বরূপ। যেমন আদর্শের অনুকরণ করার কোনো দরকার নেই, তুমি ছাড়া আর কি আছে। কিছুতে ভয় পেও না, তুমি সার সত্তা স্বরূপ। শান্তিতে থাকো, নিজেকে ব্যতিব্যস্ত করো না। তুমি কখনো বদ্ধ হওনি, পুণ্য বা পাপ তোমাকে স্পর্শ করেনি। এই সমস্ত ভ্রম দূর করে দিয়ে শান্তিতে থাকো। কাকে উপাসনা করবে? কেই বা উপাসনা করে? সবই তো আত্মা। কোনো কথা কওয়া, কোনরূপ চিন্তা করাই কুসংস্কার। বারবার বলো আমি আত্মা, আমি আত্মা, আর সব উড়ে যাক। কোনো কাজ করার সময় বলো না এটা আমার কর্তব্য, বরং বলো এটা আমার স্বভাব। সত্যমেব জয়তে নান্যৃতম। সত্যেরই জয় হয়, মিথ্যার কখনো জয় হয় না। সত্যের উপর প্রতিষ্ঠিত হও, তাহলেই তুমি ভগবানকে লাভ করবে। কোনো চিন্তা, কোনো বাক্য বা কোনো কার্যই আমার বন্ধন উৎপন্ন করতে পারে না। আমি ইন্দ্রিয়াতীত, আমি চিদানন্দ স্বরূপ। স্বামী বিবেকানন্দর উক্তি। এরপরে স্বামী গম্ভীরানন্দর কিছু কথা ঠাকুরের সম্বন্ধে। এক সময় শরীরের সন্ধি স্থলবিশেষে স্ফোটক বা ফোড়া হওয়ায় শ্রী মথুরনাথ বিশ্বাস শয্যাগত হয়েছিলেন। রানী রাসমণির জামাতা। এনার সাথে ঠাকুরের খুব ভালো সম্পর্ক ছিল এবং সে জীবন পর্যন্ত উনি যে কদিন বেঁচে ছিলেন ঠাকুরের কোনো অসুবিধা বা অনাচার ইনি হতে দেননি। শ্রী মথুরনাথ বিশ্বাস সন্ধি স্থলবিশেষে ফোড়া হওয়ায় তিনি শয্যাগত হয়েছিলেন। ঠাকুরের দর্শনের জন্য ওই সময় তাহার আগ্রহ অতিশয় দেখিয়া হৃদয়, মানে ঠাকুরের যে ভাগ্নে হৃদয়, এই কথা ঠাকুরকে নিবেদন করলেন। ঠাকুর শুনিয়া বললেন, আমি গিয়ে কি করব রে? তার ফোড়া আরাম দেবার শক্তি কি আমার আছে? ঠাকুর যাইলেন না দেখিয়া শ্রীযুক্ত মথুর লোক পাঠাইয়া বারবার কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন। তাহার এইরূপ ব্যাকুলতা ঠাকুরকে অগত্যা যাইতে হইল। তিনি উপস্থিত হইলে মথুরের আনন্দের অবধি রইল না। তিনি অনেক কষ্টে উঠিয়া তাকিয়া ঠেস হইয়া বসিলেন এবং বলিলেন, বাবা একটু পায়ের ধুলো দাও। ঠাকুর বলিলেন, আমার পায়ের ধুলো নিয়ে কি হবে রে? ওতে কি তোর ফোড়া আরোগ্য হবে? মথুরবাবু তাহাতে বলিলেন, বাবা আমি কি এমনি তোমার পায়ের ধুলো ফোড়া আরাম করার জন্য চাচ্ছি? তার জন্য তো ডাক্তার আছেন। আমি ভাবসাগর পার হবার জন্য তোমার শ্রীচরণের ধুলো নিচ্ছি, ধুলো চাচ্ছি। এ কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। মথুর সেই অবকাশে তাহার চরণে নিজ মস্তক স্থাপনপূর্বক আপনাকে কৃতার্থ জ্ঞান করিলেন। তাহার দু নয়নে আনন্দাশ্রু নির্গত হইতে লাগিল। এটা শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পৃষ্ঠা 448। এই দুজন মনীষীদের দেয়া কিছু কথা আজকে বললাম। আর কিছু কথা বলার আজকে কিছু নেই। আজকে একটা শ্লোক উচ্চারণ করে
আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ছোট্ট একটি শ্লোক, 2 লাইন। তব কান্তা কস্ত্রে পুত্র সংসার হয় মতিব বিচিত্র কস্যতম বা কুতো আয়াতঃ তত্তাং চিন্তায় তদিতাং ভাতু। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। হরি নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।